আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকাল থেকে ডক্টর ইউনূসের একটা বক্তব্যের বেশ কয়েকটি লাইন নিয়ে কাটাছেঁড়া হচ্ছে এবং তিনি কথাগুলো এক অ্যাঙ্গেলে বলেছিলেন, কিন্তু সেটা অন্য অ্যাঙ্গেলে চলে গিয়েছে। অর্থাৎ জনগণ উনি তিল বললে তাল করে ফেলেন, এরকম একটা অবস্থা। আপনারা জানেন, এর আগে উনি যখন প্রথম প্যারিস থেকে ফিরে এসে এয়ারপোর্টে নেমেই সেভেন সিস্টার্স নিয়ে কথা বলে ফেলেছিলেন, যে চিকেন নেক, ভারতের চিকেন নেক সেভেন সিস্টার্স নিয়ে কথা বলে ফেলেছিলেন। এটা নিয়ে আপনি দেখেন দুই দেশের মধ্যে বেশ গরমাগরম, জনগণের মধ্যে, সরকারের মধ্যে কোনো কিছু না হলেও জনগণের মধ্যে বেশ একটা উত্তাপ সৃষ্টি করেছিল। পরবর্তীতে গতকালকে তিনি জাতিসংঘের একটা গণসংবর্ধনা অনুষ্ঠান না কোন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি আবার সেই গরম গরম সেভেন সিস্টার্স নিয়ে কথা বলে ফেলেছেন এবং তিনি বলেছেন খেলা দেখার দিন শেষ, এখন আমরা খেলা দেখাবো। অর্থাৎ তিনি যে একটু উত্তেজিত এবং একটু দাপটের সাথে কথাবার্তা বলে ফেলেছেন, কিন্তু এই কথা উনি ধরে রাখতে পারবেন তো? কারণ ক্ষমতা গ্রহণের পর থেকে আজ পর্যন্ত ওনার দ্বারা কোনো কিছুই ফাংশন করা হয়নি, বা উনি জনগণের কল্যাণে মঙ্গলে কোনো কিছু করতে পেরেছেন এটা কিন্তু প্রমাণিত হয়নি। বরং জনগণ কোনো না কোনো পয়েন্টে যে বিপদে পড়েছেন, বিপদগ্রস্ত হয়ে গিয়েছেন। এখন দেখেন, উনি বলেছেন যে সেভেন সিস্টার্সের ওই অঞ্চলটি আমরা বাংলাদেশেরই অঞ্চল বলে মনে করি, কারণ তারা ল্যান্ডলক, তারা সমুদ্রের ওদিকে যেতে পারে না। সমুদ্রের ওদিকে যেতে না পারার কারণে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে না, তারা ল্যান্ডলক হয়ে আছে। এর পাশাপাশি তিনি নেপাল এবং ভুটানের কথা বলেছেন যে তারা আমাদের প্রতিবেশী। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আপনি কেমনে বলেন যে আমাদের বাংলাদেশের অঞ্চল হিসাবে ভাবি, এই কথাটা আপনার ব্যাপক একটা গোদের উপর বিস্ফোরণ হয়ে দাঁড়িয়ে কিনা, এটা কিন্তু এখন ভাববার বিষয়। কারণ চিকেন নেক শুধু ভারতের নেই, চিকেন নেকের সাথে বাংলাদেশের যে অঞ্চলটি জড়িত, সে অঞ্চলটি বাংলাদেশের কিন্তু চিকেন নেক। কারণ হলো ফেনীর যে ব্রিজটা আছে, এই ব্রিজটাকে যদি কোনোভাবে নষ্ট করে দেওয়া হয়, তাহলে পুরো বাংলাদেশের সাথে ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি, এই অঞ্চলটা, পার্বত্য চট্টগ্রাম যে অঞ্চল আছে, ওটা কিন্তু পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন আপনার চিকেন নেক হয়ে যাবে। কিন্তু এটা 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 কিন্তু বোঝা উচিত। এবং জনগণ আপনার এই বক্তব্যটাকে উল্টাভাবে নিয়েছে। অর্থাৎ বাংলাদেশের জনগণ, আমি একটু আগেই বললাম, তিলকে তাল করতে তারা পছন্দ করে। তারা এখন যে আপনি বলেছেন যে খেলা দেখার খেলা দেখার দিন শেষ, এখন খেলা দেখাবো, তারপরে বাংলাদেশের আশেপাশের যে অঞ্চলগুলো, প্রতিবেশী অঞ্চলগুলো, সেগুলো আমরা বাংলাদেশ বলেই ভাবি। এই কথা যখন বলেছেন, তখন তারা ভাবছে মনে হয় যে বাংলাদেশ সেভেন সিস্টার্স এটা দখল করে নেবে। সরকার মনে হয় সেই পরিকল্পনা করছে, বা সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক চুক্তি সহ গোপন চুক্তি, জাতীয় চুক্তি, নন ডিসক্লোজার চুক্তি, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া এদেশে পার্বত্য সেদিনেই চট্টগ্রামে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া বাংলাদেশের সেনা সদস্যদের সাথে বা সেনাবাহিনীদের সাথে হয়ে গেল। সেগুলো আপনারা দেখেছেন। জনগণ কিছু মাথা মোটা আছে, তারা মনে করেছে যে মনে হয় এইবার সেই বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম এগুলো দখল করে গ্রেট বাংলাদেশ করে ফেলবে। অনেকে দেখলাম কমেন্টে এরকম লিখছে। আমার কাছে এটা হাস্যকর মনে হয়েছে। এই দুইটা লাইন বাংলাদেশের ভোগাই কিনা, এটা নিয়েও আমি একটু ভীত, সন্ত্রস্ত এবং শঙ্কিত আছি যে খেলা দেখার দিন শেষ, এখন খেলা দেখাবো। আর হলো বাংলাদেশের আশেপাশে অঞ্চলগুলো থাকা আমরা বাংলাদেশেরই অঙ্গ বলে মনে করি, বা অঞ্চল বলে মনে করি। এই দুইটা লাইন বাংলাদেশের জন্য ভাগ্য আকাশে আবার বিপদ ডেকে আনে কিনা, এটা অনেকটাই ভাবার বিষয়। কারণ সেভেন সিস্টার্সের যারা মালিক, তারা বর্তমান সময়ে বিশ্বের মধ্যে পরাশক্তি, বর্তমানে বিশ্বকে দমন করা, বা বিশ্বের দুই সুপার হিরো রাশিয়া এবং ইসরায়েল। এই রাশিয়া এবং ইসরায়েল সম্পর্কে আপনারা জানেন, এই রাশিয়া এবং ইসরায়েলের আজ যে শক্তিশালী, এর অর্থনৈতিক শক্তি কিন্তু এক প্রকার ভারত থেকেই যায়। এবং ভারত একের পর এক মিসাইল পরীক্ষা সহ বিভিন্ন যে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, যে বিভিন্ন
শক্তি প্রদর্শন করছে, তাতে করে চীনই মানে মুখ বন্ধ করে আছে। সেখানে বাংলাদেশের মতো একটা ছোটো দেশ, যাদের কোনো পারমাণবিক শক্তি নেই, যাদের কোনো মানে সামর্থ্য নেই, ক্ষমতা নেই, যারা পরের ধনে পুদ্দারি করতে হবে, তারা আমার যা মনে হয় যে এই ধরনের বক্তব্য থেকে আমাদের বিরত থাকা উচিত। কারণ অ্যাট এ টাইম আপনার জামাতের নায়েবে আমির আবু তাহের, ডাক্তার আবু তাহের এক বক্তব্য দিয়ে বসে থাকলেন। তারা ভারতের সাথে যুদ্ধ করে তাদের গায়ে 1971 সালে লেগে থাকা সেই কালিমা দূর করে খাঁটি প্রকৃত মুক্তিযোদ্ধা হতে চায়, 50 লক্ষ মানে আপনার যুবক রেডি, এইসব উদ্ভট কথাবার্তা বক্তব্য দিয়ে বসে আছে। আর পাশাপাশি যখন ডক্টর ইউনূস এরকম একটা বক্তব্য দিয়ে ফেলেছেন, তখন কিন্তু বিষয়টা ভাবার বিষয়। এবং এই বিষয়টি যে কতটা মানে ভালো দিক যাবে, বা এই বিষয়টি যে কতটা অকল্যাণকর হবে, ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। সেখানে সন্ত্রাসীদের গুলিতে সেনাবাহিনীর একাধিক 15-16 জনের বেশি মানে সেনা সদস্য আহত হয়েছে সন্ত্রাসীর গুলিতে, বা সেনাবাহিনীর গুলিতে 5 জন সদস্য সন্ত্রাস নাকি সেখানে মারা গিয়েছে। এবং তারা একের পর এক সেখানে অবরোধ, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ সহ সশস্ত্র গোলাগুলিতে অংশগ্রহণ করেছে। সব কিছু মেলায় সেখানে যে সংঘর্ষ লেগেছে, আমাদের এখন সেই পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি অঞ্চলই তো এখন অস্থির, কখন কি হয়ে যায় কেউ বলতে পারছে না। পাশাপাশি দেখেন আমাদের চিকেন লেক, যেটা বলা হয় পার্বত্য অঞ্চল, চট্টগ্রাম ফেনী অঞ্চল, তাদের দিকে একাধিক দেশের কিন্তু কুনজর পড়েছে। এদিকে মায়ানমার বলছে আমরা সেন্ট মার্টিন দখল করে নেব, এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে নিউমরিক টার্মিনাল সহ এ অঞ্চলে সামরিক মহড়া, এবং একের পর এক কত কিছু ঘটে যাচ্ছে। সুতরাং অন্যকে নিয়ে ভাবতে যে নিজেদের সেই পরনের প্যান্ট খুলে যায় কিনা, আমি এটা নিয়েই শঙ্কিত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।